ডার্মাটোলজিস্টের কাছে রোগীদের সাধারণ একটা প্রশ্ন, কোন কোন খাবার খাওয়া যাবে না। আমার চেম্বারে এই প্রশ্নটা যে দুই একজন রোগী করতে ভুলে যান, তারা কিছুক্ষণ পর ফিরে এসে দরজায় উকি দিয়ে বলেন, কি কি খাওয়া যাবে না এটা তো বললেন না। আমার পেজে একটা পোস্ট করেছিলাম, যে কোনো ধরনের চর্মরোগে এই খাবার খাওয়া যাবে না, এই ধরনের সিল প্রেসক্রিপশনে মেরে দেওয়ার ব্যাপারে। এতে অনেকেরই খাদ্যানুভূতিতে ও চুলকানুভূতিতে আঘাত লেগেছে। ডার্মাটোলজির বাইবেল খ্যাত রুকস টেক্সট বুক অফ ডার্মাটোলজি ছুঁয়ে বলছি, সরাসরি খাবারের সাথে সম্পর্কিত এরকম চর্মরোগের সংখ্যা কিন্তু খুবই কম। আর্টিকেরিয়া, এনজিওইডিমা, শিশুদের ক্ষেত্রে অ্যাটোপিক ডার্মাটাইটিস, এছাড়া একনি বা ব্রন, সোরিয়াসিস, রোজেসা ও ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস নামক একটা রোগ সরাসরি খাবারের সাথে সম্পর্কিত। এগুলোর মধ্যে সবচেয়ে কমন সমস্যা হলো যেটাকে আপনারা অ্যালার্জি বলেন, আমাদের মেডিকেলের ভাষায় আমরা আর্টিকেরিয়া বলি, যেখানে শরীরের মধ্যে হাইভস ওঠে, অর্থাৎ বিভিন্ন জায়গায় চাকা চাকা হয়ে ফুলে যায়। অনেক সময় এর সাথে এনজিওইডিমা সম্পর্কিত থাকতে পারে। সেক্ষেত্রে ঠোঁট, চোখের পাতা, শরীরের এমন নরম অংশগুলি ফুলে যায়। শিশুদের অ্যাটোপিক ডার্মাটাইটিস নামক একটা রোগ আছে, যেখানে বিভিন্ন ধরনের র্যাশ দেখা যায়। এই রোগগুলি বিভিন্ন ধরনের খাবারের সাথে সম্পর্কিত হতে পারে, তবে সবার সব খাবারে অ্যালার্জি থাকে না। কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আপনার কোন খাবারে অ্যালার্জি আছে তা কিভাবে বের করবেন, এর পদ্ধতি আজকে বলে দিব। এজন্য আপনাকে একটা ফুড ডায়েরি মেনটেন করতে হবে। একটা সাদা কাগজে বা ডায়েরিতে বা স্মার্টফোনে হতে পারে, আপনি একটা চার্ট তৈরি করবেন। এখানে কয়েকটা ঘর থাকবে। প্রথম ঘরে থাকবে খাবারের নাম, দ্বিতীয় ঘরে খাবার গ্রহণের সময়, তৃতীয় ঘরে আপনার কি ধরনের সমস্যা হলো এই ধরনের খাবার খাওয়ার পরে। আপনার শরীরে চাকা চাকা হয়ে ফুলে গেল, কোনো র্যাশ হলো, ফুসকুড়ি উঠলো, নাকি চুলকানি বেড়ে গেল। আর শেষ ঘরে থাকবে যে খাবার গ্রহণের কতক্ষণ পরে তা হলো। আপনি যদি একসাথে অনেকগুলো খাবার খান, সেক্ষেত্রে তো বুঝতে পারবেন না কোন খাবার থেকে সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আপনি একটা একটা করে খাবার খেয়ে পরীক্ষা করে দেখবেন যে কোন খাবারে আপনার সমস্যা হয় এবং কোন ধরনের সমস্যা হয়। যদি 24 ঘন্টা পর সমস্যা হয়, তাহলে আমরা সাধারণত ধরে নিই যে এটা খাবারের সাথে সম্পর্কিত নয়। প্যাকেটজাত খাবার গ্রহণ করলেও কিন্তু সেটা লিখতে হবে, কেননা প্যাকেটজাত খাবারে যেসব ফুড অ্যাডিটিভস, প্রিজারভেটিভস দেওয়া থাকে, সেগুলোর কারণেও কিন্তু অ্যালার্জি হতে পারে। এভাবে 2-3 সপ্তাহ ফুড ডায়েরি মেনটেন করলে আপনি একটা লম্বা তালিকা পাবেন। তারপর খেয়াল করুন কোন খাবারগুলো গ্রহণ করার পর আপনার সমস্যা বেড়ে গিয়েছে, অর্থাৎ অ্যালার্জি বেড়ে গিয়েছে, সেটার একটা তালিকা করুন। তারপর করতে হবে রিচ্যালেঞ্জ, অর্থাৎ এই খাবারগুলো আবার খেয়ে দেখতে হবে যে পুনরায় সমস্যা ফিরে আসে কিনা। যদি আবারও সমস্যা হয়, তাহলে মনে করতে হবে যে এই খাবারে আপনার অ্যালার্জি আছে। তখন আপনি একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। এই ধরনের প্রো লেভেলের টিপস পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।